ওয়াহাবি আন্দোলন ছিল একটি সুন্নি মুসলিম সংস্কারবাদী আন্দোলন। প্রতিষ্ঠাতা ও উদ্দেশ্য: মুহাম্মদ ইবনে আবদ আল ওয়াহাব ১৭০৩ থেকে ১৭৯২ নজদের, বর্তমান সৌদি আরব, একজন ধর্মীয় পণ্ডিত ছিলেন। তিনি তার সময়ে প্রচলিত ইসলামী অনুশীলনে বিচ্যুতি লক্ষ্য করেন এবং বিশ্বাস করতেন যে মুসলমানরা ইসলামের মূল শিক্ষা থেকে দূরে সরে গেছে। তার আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল তাওহীদ, অর্থাৎ আল্লাহর একত্ববাদ পুনঃপ্রতিষ্ঠা করা এবং শিরক ও বিদাত দূর করা। মূলনীতি ও বিশ্বাস: ১. তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদ। নবী, পীর, আউলিয়া বা অন্য কোনো সত্তার কাছে সাহায্য চাওয়া, তাদের মাজার পূজা করা বা তাদের প্রতি অতিভক্তি দেখানোকে শিরক হিসেবে গণ্য করা হয়। ২. কুরআন ও সুন্নাহর অনুসরণ। ওয়াহাবিরা কুরআন এবং সুন্নাহকে ইসলামের একমাত্র বিশুদ্ধ উৎস হিসেবে দেখে। তারা এই দুই উৎসকে আক্ষরিকভাবে ব্যাখ্যা করার ওপর জোর দেয় এবং পরবর্তীতে বিকশিত বিভিন্ন মাযহাব বা আইনি চিন্তাধারা বা সুফিবাদের অনুশীলনকে সন্দেহের চোখে দেখে। ৩. বিদাত বর্জন। তারা এমন সব ধর্মীয় অনুশীলনকে প্রত্যাখ্যান করে যা কুরআন ও সুন্নাহতে সরাসরি অনুমোদিত নয়, যেমন মাজার তৈরি করা, মিলাদ মাহফিল করা, বিশেষ জন্মদিনের উৎসব পালন করা ইত্যাদি। ৪. শরিয়াহর কঠোর বাস্তবায়ন। ওয়াহাবিরা জীবনের সকল ক্ষেত্রে ইসলামী আইন বা শরিয়াহর কঠোর প্রয়োগের পক্ষপাতী। মুহাম্মদ ইবনে আবদ আল ওয়াহাবের সাথে মুহাম্মদ ইবনে সৌদের বা আল সৌদ রাজবংশের প্রতিষ্ঠাতার একটি চুক্তি হয় ১৭৪৪ সালে। এই চুক্তির মাধ্যমে ওয়াহাবি আন্দোলন একটি রাজনৈতিক শক্তি লাভ করে। মুহাম্মদ ইবনে সৌদ ওয়াহাবি মতবর্ষকে তার সাম্রাজ্য বিস্তারের ভিত্তি হিসেবে ব্যবহার করেন এবং ওয়াহাবি পণ্ডিতরা তার শাসনের বৈধতা প্রদান করেন। এই জোটের ফলেই বর্তমান সৌদি আরবের জন্ম হয়। এটি আধুনিক সৌদি আরবের উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।